তো বন্ধুগণ, এই পর্যায়ে আমরা দেখবো যে ডাটা কিভাবে আপডেট করব। যেমন এখানে ক্লিক করার পর আপনার এই যে 7 আইডি নিয়ে সেখানে যাচ্ছে, কিন্তু দেলোয়ার যে ইমরান এখানে দেখাচ্ছে, তাই না? তো এখানে আছে জাহিদুল ইসলাম। অর্থাৎ আমরা এগুলো কি করেছিলাম, আমরা এগুলো অ্যাকচুয়ালি আমরা ডিফল্ট দিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা কাজ করবো অ্যাকচুয়ালি আমাদের যে এটা এখন লাগছে না, তো আমাদের যে অ্যাকচুয়ালি এডিট স্টুডেন্ট আছে আমরা কি করব, এইখানে কাজ করব। ওকে, তো যথারীতি যে কাজটি করবেন আপনি এখানে এই যে আমার ভ্যালুতে ডাটা নিয়ে আসতে হবে। তো ভ্যালুতে ডাটা যে নিয়ে আসবেন তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন অ্যাড স্টুডেন্টের মাঝে আমি করিনি, তো এখানে এই যে আমার যে ডাটাবেস আছে, আমার ডাটাবেসটা আমার এখন লাগবে, ডাটাবেস ক্লাসটা নিয়ে আমার কাজ করতে হবে। তো এটাকে আপনি কি করবেন যে ইনক্লুড করে নেবেন এখানে। ওকে, তো ধরুন আমার সেশনটা তো এখন লাগছে না, সেশনটা রিমুভ করে দিচ্ছি। প্রসেস লাগবে, ডাটাবেস লাগবে, অ্যাড স্টুডেন্ট লাগছে না। তো এখানে জাস্ট আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে যে এডিট স্টুডেন্টের মাঝে আমি কি করব এখন ইনক্লুড করে নেব। তো এখানে আমার যে হেডার ইনক্লুড করে নিয়েছিলাম, তাই না? তো ধরুন আমি কি করছি, এখানে আমার ডাটাবেসটাকে ইনক্লুড করে নিলাম। তো ডাটাবেসটা আছে অ্যাকচুয়ালি কিসের মাঝে, লাইব্রেরির মাঝে আছে, তাই না? তো আপনি এখানে লিখবেন যে লাইব্রেরি ওই ফোল্ডারের মাঝে আছে। ওকে, তো আমি কি করলাম, এ পর্যন্ত এটাকে রাখলাম। ওকে ফাইন। তো এখন এখানে আমরা প্যানেল নিয়েছি আপডেট, তাই না? এখানে একটা ডিপ নিয়েছি, বডি এই পর্যন্ত ডিপ নিয়েছি, বডি এ পর্যন্ত। ওকে ফাইন। তো এখানে জাস্ট প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে, হ্যাঁ, এখান থেকে যে আপনি আইডিটা পাঠাচ্ছেন, এই যে দেখুন ID 6, তারপর ID 7 আপনি পাঠাচ্ছেন, কোথায় পাঠাচ্ছেন? এডিট স্টুডেন্ট ডট পিএইচপিতে পাঠাচ্ছেন। তো এডিট স্টুডেন্ট ডট পিএইচপির মা আছে, ওই আইডিটা আপনি ধরবেন। আপনি এগুলো স্যানিটাইজ করে নেবেন এগুলো, আমি জাস্ট এখন করে সিম্পলি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন এখানে আমি একটা পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি ব্লক নিয়ে জাস্ট আমি কি করলাম, আইডিটাকে ধরলাম। সাপোজ আমি দিলাম যে আইডি ইকুয়াল টু $_get, তারপরে আইডি। আপনারা ভ্যালিডেশন করে নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট করে দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে কি পাঠাচ্ছেন এই জিনিসটা খেয়াল করতে হবে। এখান থেকে কিন্তু আপনি আইডি পাঠাচ্ছেন, এই যে আইডি, তাই না? এই যে আইডি ইকুয়াল টু, তাই না, ID = 7 বা এই ধরনের কিছু হবে। তো আইডি পাঠাচ্ছেন, তো এখানে আপনি কি করবেন, আইডি যেটা পাঠাচ্ছেন আপনি এখানে এটাকে ধরবেন। ওকে, তো তারপরে যে কাজটি করবেন, এই আইডি ধরে আপনি ডাটা আপনি কি করবেন, রিট্রিভ করবেন। সাপোজ ধরুন আপনি এখানে দিলেন যে গেট ডাটা, জাস্ট আপনি এরকম দিলেন, গেট ডাটা ইকুয়াল টু, তো এই যে এখন যে কাজটি করতে হবে আপনার এই যে ডাটাবেজের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, তাই না? তো আপনি এখানে লিখবেন যে টিভি ইকুয়াল টু নিউ ডাটাবেজ। ওকে, এর একটা অবজেক্ট তৈরি করে নিলেন, এর মাধ্যমে আপনি অ্যাক্সেস করবেন অ্যাকচুয়ালি তার একটা মেথডের মাঝে। ওকে, তো ধরুন এখানে আপনি কি করছেন, এখানে এরকম আপনি এটাকে দিচ্ছেন, যেমন সিলেক্টের মাঝে আপনি অ্যাক্সেস করবেন, যেটা আমরা ডিজাইন করিনি, আমরা ডিজাইন করে নেব। ওই যে অ্যাকচুয়ালি আপডেট আমরা ডিজাইন করে নিয়েছি। তো এখানে আমরা সিলেক্টের মাঝে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করব, কারণ হলো আমাদের একটা ডাটা দরকার, তাই না? তো সিলেক্ট আমাদের অলরেডি ডিজাইন করাই আছে, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, তো আমরা জাস্ট কি করব, সিলেক্টের মাঝে অ্যাক্সেস করলাম। তো সিলেক্টের মাঝে যে অ্যাক্সেস করলেন, এখন আপনার কাজ হবে, এখন আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ওকে, তো যেমন ধরুন এখানে আপনি কি দিচ্ছেন এবং কি পাঠাচ্ছেন। যেমন এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডেক্সের মাঝে, তাই না? এই যে ইন্ডেক্সের মাঝে কিন্তু আমরা চেক করে করে নিয়েছিলাম, এখানে খেয়াল করে দেখুন, এই যে এখানে, তাই না, চেক করে করে নিয়েছিলাম। যেমন এই যে সিলেক্ট আপনি একটা কন্ডিশন দিলেন এখানে, তাই না? সিলেক্ট একটা কন্ডিশন দিলেন, তারপরে ধরুন আপনার টেবিল নামটাও আপনি পাঠাচ্ছেন, তাই না? এই যে টেবিল নেম অ্যাকচুয়ালি টিবিএল স্টুডেন্ট, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে আমি এখানে রাখলাম টিবিএল স্টুডেন্ট, আমি এখানে রাখলাম। তো এখানে আমি কি পাঠাবো, এখানে পাঠাবো অ্যাকচুয়ালি আমার টেবিলের নামটা আমি পাঠাবো, তারপরে কি অনুসারে সে নিয়ে আসবে, সে আইডি ধরে নিয়ে আসবে, এই বিষয়টা আপনাকে বলে দিতে হবে, তাই না? একটা কন্ডিশন আপনাকে দিতে হবে। এই যে এখানে দেখুন যে সিলেক্ট কন্ট আমি দিয়ে নিয়েছিলাম, আমি এটাকে কপি করছি, কপি করে ধরুন আমি কি করলাম, এখানে রাখলাম যে সিলেক্ট কন্ডিশন এরে ইকুয়াল টু, কি করছেন, এরে ইকুয়াল টু কোত্থেকে এসে এখানে এটাকে সিলেক্ট করবে, এই বিষয়টা আপনি কি করবেন এখানে বলে দিবেন। তারপরে ধরুন আপনার এখানে আর কি আছে, এই যে রিটার্ন টাইপ আছে এখানে, হ্যাঁ, আপনি কি করবেন, রিটার্ন টাইপটাকেও বলে দিবেন। তো ধরুন আমি যে কাজটি করতে পারি এখানে, আমি এই যে
এটাকে দিয়ে নিই তাহলে আমার হয়ে যায়। যেমন হোয়ার আইডি ইকাল টু এরকম আইডি, এটাকে দিয়ে নিলে কিন্তু হয়ে যায় আমার। আমার সিলেক্ট কন্ডিশন ওইভাবে দেওয়ার দরকার নেই। ওকে, তো ধরুন আমি কি করছি এইখানে এরকমভাবে দিয়ে নিচ্ছি, যেমন অ্যাকচুয়ালি আমার এখানে কয়টা লাগছে, আমার এখানে জাস্ট একটাই আমার হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে কি পাঠাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি যে হোয়ার আইডি ইকাল টু সাপোজ এই যে এই আইডিটা আপনি ভেরিয়েবলের মাঝে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা এখানে ধরিয়ে দিবেন। আমি হোয়ার কন্ডিশন দিলাম, কোনো সমস্যা নাই। তারপর রিটার্ন টাইপ সিঙ্গেল, আপনি একটা ডাটা নিয়ে আসতে যাচ্ছেন, কারণ কি এখানে ক্লিক করার পর অ্যাকচুয়ালি একটা ডাটা যাবে, তাই না? তো এগুলো অ্যাকচুয়ালি এরর দেখাচ্ছে, কারণ আমরা এখনো করিনি, যার কারণে এরকম আপনার এরর দেখাচ্ছে। যাই হোক, এই যে দেখবেন আইডি একটা ডাটা আপনি নিয়ে আসছেন, তাই না? তো এখানে আপনি কি করবেন, একটা ডাটা নিয়ে আসবেন। যেমন ধরুন আমি কি করছি, হোয়ার কন্ডিশন এটাকে কপি করছি, কপি করে এখানে রাখলাম। তো রাখার পর ধরুন আমি কি করছি, এটাকে সেভ অল দিচ্ছি। তো ইন্ডেক্স জাস্ট আমি রিমুভ করে দিলাম। তো বুঝতে পেরেছেন আশা করি, কারণ এগুলো চেক করে আমি কিন্তু অলরেডি আপনাদেরকে আগে দেখিয়েছি। তো এটা নিয়ে কিন্তু এখন আর কথা বলার কোনো স্কোপ নেই। ওকে, তো আমি কি করলাম যে এই পর্যন্ত রাখলাম। তো রাখার পর আমি আর একটু ভেতরে চাপিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সেভ দিলাম। তো এখন আপনি হোয়ার কন্ডিশন দিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, আর এটা অলরেডি আমার ডিজাইন করাই আছে। আমার এখানে আর চিন্তা করার কিছু নেই। এই যে হোয়ার কন্ডিশন সে কী করছে, এই যে ডাটা এরিয়া দিয়ে ধরছে, আমরা ডিফাইন করে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো এখন আপনি কি করবেন, ডাটাগুলো নিয়ে আসছেন, ডাটাগুলো আপনাকে পপুলেট করতে হবে। ধরুন আপনি এখানে একটা জাস্ট একটা ইফ কন্ডিশন দিলেন এখানে, যেমন ধরুন আমি কি করছি, এখানে একটা ইফ কন্ডিশন নিচ্ছি, শুধু ইফ অথবা এলস কন্ডিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু ইফ কন্ডিশন নিচ্ছে, কোনো সমস্যা নেই। এলস কন্ডিশন আপনি দিয়ে নিতে পারেন, যে নো ডাটা ফাউন্ড ফর দিস আইডি, এই ধরনের দিয়ে নিতে পারেন। তো ইফ কন্ডিশনের মাঝে আমি যে কাজটি করবো, আমি এটাকে এমটি কি না, আমি এটাকে চেক করে নেবো জাস্ট এমটি। ওকে, এমটি কোনটা এমটি কিনা, অ্যাকচুয়ালি যে গেট ডাটা যেটা আছে এটা এমটি কিনা জাস্ট আমি চেক করে নেবো এখানে। ওকে, তো আমি এখানে এ পর্যন্ত রাখছি। তারপরে ধরুন এই যে এটাকে করছি, তাই না? তো এখানে আমি এটাকে ফিনিশ করে দেব। ধরুন আমি এখানে একটা পিএইচপি একটা ব্লক নিয়ে জাস্ট কি করলাম, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেটটা, অথবা আপনি ওই যে আরোটা এভাবে করতে পারেন, যেভাবে আমরা লিখি, যে ইফ কোলন দিয়ে আমরা যেভাবে লিখি এভাবে করতে পারেন। ওকে ফাইন, তো আমি কি করছি এখানে সেভ, এখানে এভাবে দিয়ে নিলাম। এটাকে দিয়ে নেওয়ার পর ধরুন এখন এই যে গেট ডাটার মাঝে কিন্তু আপনি রেখেছেন, অথবা ধরুন আমি এখানে দিলাম যে রেজাল্ট, ধরুন আপনি এখানে দিলেন যে ভেরিয়েবল ভ্যালু, ভ্যালু দিলেন আপনি, কোনো সমস্যা নেই। গেট ডাটা অথবা ভ্যালু আপনার ইচ্ছা, আপনি এখানে ভ্যালু দিলেন। তো যথারীতি এই যে এখানে যে ভ্যালুটা আছে, ভ্যালুর মাঝে আপনি কি করবেন, এটাকে জাস্ট আপনি পুট করে দিবেন। এখানে ভ্যালুর মাঝেই কিন্তু সব কিছু আছে, তাই না? আপনার এই যে নেম আছে, তারপরে ইমেল আছে, সব কিছু আছে। তো ধরুন এখানে আমি যে কাজটি করবো, একটা পিএইচপি একটা ব্লক নিয়ে জাস্ট আমি কি করব, ইকো করে দেবো, যে ইকো এই যে আমার ভ্যালু আছে, ভ্যালুর মাঝে কিন্তু বাকিগুলো আছে, সব কিছু আছে। ধরুন এখানে কি আছে, নেম আছে। তো আমি এখানে কি লিখলাম, আমি লিখলাম যে নেম। ওকে, অর্থাৎ এই যে নেম, তাই না? তো ধরুন আমি কি করছি, যে এখান থেকে ভিতর থেকে এই পর্যন্ত আমি নিচ্ছি। নেওয়ার পর আমার এইখানে যে আছে এটা হবে অ্যাকচুয়ালি আমার ইমেইল, তাই না? আমি এখানে লিখলাম যে ইমেইল, ইমেইল আমি লিখলাম। তারপরে ধরুন এইখানে আছে আমার ফোন, আমি কি লিখলাম, যে এইখানে আমি লিখলাম যে ফোন। ওকে, ফোন আমি লিখলাম। তারপরে এইখানে ভ্যালুতে কি হবে, এখানে ভ্যালুতে হবে অ্যাকচুয়ালি আইডিটা, তাই না? আপনি কি করবেন, আইডিটা এখান থেকে ধরিয়ে দিবেন। তো ধরুন আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি অথবা সেভ অল দিচ্ছি মোস্ট সিকিউরিটির জন্য, সিকিউরিটির জন্য, অর্থাৎ আরও যেগুলো আছে যদি এডিট করা থাকে এগুলো কি হবে, ইয়ে হয়ে যাবে। ওকে, তো ধরুন আমি কি করলাম, এখন এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক কর, এই যে আবার একেই ভুল করেছি, এডিট স্টুডেন্টের 14 আরে এই যে এডিট স্টুডেন্টের 14, এটা অ্যাকচুয়ালি এই যে এরকম হবে। এগুলো বুঝবেন আশা করি আপনারা, সিলি মিস্টেক। তো রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে জাহিদুল ইসলাম ক্লিক করলাম। এই যে জাহিদুল ইসলামের ডাটাগুলো কিন্তু চলে আসছে একেবারে আমরা যেরকম চেয়েছি, তাই না? এরকম চলে আসছে। আমি আবার ব্যাকে গেলাম, তারপরে এখানে আছে কামরুল হাসান, তারপরে এখানে আছে যে আনোয়ার জাহান রিদওয়ানের ডাটাগুলো আছে। আমি এখানে ক্লিক করলাম যে আনোয়ার জাহান রিদওয়ানের ডাটাগুলো চলে আসছে। তো এটা ইয়ার এগুলো ঠিকঠাক করে নিতে পারবো আমরা এডিট করে। তারপরে ধরুন আরিফুল ইসলাম, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে আইডি ইকুয়াল টু 2 দেখাচ্ছে, তারপরে যে আরিফুল ইসলামের যে ইমেল, অর্থাৎ আমরা যাদের ডাটা চাচ্ছি সেগুলো কিন্তু কি চলে আসছে। তো এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি এখন আপডেট হবে না, কারণ কি এখানে জাস্ট ওই প্রসেসে যাবে, কিন্তু কারণ ওই মেকানিজম কিন্তু আমরা করিনি। তো আমরা প্যাকে যাবো, এই মেকানিজম আমরা করে নেব, তাই না? অর্থাৎ এই যে এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পরে সে কি করবে, এখান থেকে আপডেট নেবে। আর এটা অ্যাকচুয়ালি প্রসেসটা আপনি কোথায় ঘটাচ্ছেন, প্রসেসটা ঘটাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি এই যে চেক করে দেখুন, এখানে যে আপনি ফর্মটা নিচ্ছেন লাইব্রেরি প্রসেসের মাঝে, অর্থাৎ এখানে যে আমরা প্রসেস করছি, এখানে যে আমরা প্রসেস করছি, আমরা অ্যাডের জন্য একটা প্রসেস করেছিলাম, এই যে অ্যাডের জন্য একটা প্রসেস করেছিলাম, তারপরে ধরুন আমি এখানে দিলাম যে এলস ইফ, আমি এরকম একটা দিয়ে নিলাম, এলস ইফ দিয়ে ধরুন আমি এখানে একটা ধরিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা যেরকম দেব, যেমন ধরুন এখানে কি আছে যে অ্যাকশন ইকুয়াল টু এডিট আছে, তাই না? তো এখানে আমরা কি নিয়েছি, সরি, ঠিক আছে। তো এই যে প্রসেসটা আমরা এরকম নিয়েছিলাম, তাই না? ইফ সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে ধরুন আমি কি করলাম যে এখানে রাখলাম। ওকে, তো এখানে হবে অ্যাকচুয়ালি এডিট, কারণ কি আমরা এখান থেকে কি পাঠাচ্ছি, আমরা এখান থেকে কিন্তু এই যে এডিট পাঠাচ্ছি, ভ্যালু এডিট পাঠাচ্ছি। ওকে, তো এখানে আপনি কি লিখবেন যে এডিট, যদি এডিট হয় তারপরে সে কি করবে, এখানে প্রসেসে যাবে। ওকে, তো একটু দেখি ঠিকঠাক আছে কিনা। ইফ এই যে এলস ইফ ঠিকঠাক আছে, তারপরে এটা হলো আমার কি যে আগের ইফ যেটা এটা, তারপর নিচে আমি এরকম দিয়ে নিলাম। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। ধন্যবাদ।